আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য। যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমি আরবি জানি এর আরবি বাক্যটি হবে আনা মালুম আরবি। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা। আনা মালুম আরবি, আমি আরবি জানি। এই কাজ আমি জানি না এর আরবি বাক্যটি হবে হাদা শুগল আনা মাফি মালুম। এখানে হাদা শুগল অর্থ এই কাজ, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না। হাদা শুগল আনা মাফি মালুম, এই কাজ আমি জানি না। এই কাজ প্লাম্বার লোকের, এর আরবি বাক্যটি হবে হাদা শুগল সাব্বাক নফর। এখানে হাদা শুগল অর্থ এই কাজ, সাব্বাক নফর অর্থ প্লাম্বার লোক। হাদা শুগল সাব্বাক নফর, এই কাজ প্লাম্বার লোকের। আমি এখানে এসেছি ডাইভিং করতে, এর আরবি বাক্যটি হবে আনা ইজি হেনা সাওয়াক। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ এসেছি, হেনা অর্থ এখানে, সাওয়াক অর্থ ডাইভিং করতে। আনা ইজি হেনা সাওয়াক, আমি এখানে এসেছি ডাইভিং করতে। সব কাজ আমি পারবো না, এর আরবি বাক্যটি হবে আনা মাইকদার কুল্লু সুগল। এখানে আনা অর্থ আমি, মাইকদার অর্থ পারবো না, কুলো অর্থ সব, সুগল অর্থ কাজ। আনা মাইকদার কুলো সুগল, সব কাজ আমি পারবো না। তুমি সৌদি এসেছো, এর আরবি বাক্যটি হবে ইনতা ইজি সৌদি। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা। ইনতা ইজি সৌদি, তুমি সৌদি এসেছো। এক বছর শেষ, এর আরবি বাক্যটি হবে ওয়াহেদ সানা খালাস। এখানে ওয়াহেদ অর্থ এক, সানা অর্থ বছর, খালাস অর্থ শেষ। ওয়াহেদ সানা খালাস, এক বছর শেষ। তোমার বন্ধুকে ডাকো, এর আরবি বাক্যটি হবে নাদি ইনতা সাদি। এখানে নাদি অর্থ ডাকা, ইনতা অর্থ তোমার, সাদিক অর্থ বন্ধু। নাদি ইনতা সাদি, তোমার বন্ধুকে ডাকো। এখানে অনেক লোক আছে, এর আরবি বাক্যটি হবে কাতির নফর হিনা মজুদ। এখানে কাতির অর্থ অনেক, নফর অর্থ লোক, হিনা অর্থ এখানে, মজুদ অর্থ আছে। কাতির নফর হিনা মজুদ, এখানে অনেক লোক আছে। তুমি রাগ করো না, এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি জালান। এখানে ইনতা অর্থ তুমি, মাফি জালান অর্থ রাগ করো না। ইনতা মাফি জালান, তুমি রাগ করো না। কি সমস্যা তোমার, এর আরবি বাক্যটি হবে এস মুশকিলা ইনতা। এখানে এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, ইনতা অর্থ তোমার। এস মুশকিলা ইনতা, কি সমস্যা তোমার। কেন তুমি রেগে আছো, এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা জালান। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, জালান অর্থ রাগ করা। লেশ ইনতা জালান, কেন তুমি রেগে আছো। কোথায় পানি, তুমি এটা দেখোনি, এর আরবি বাক্যটি হবে ওয়াইন ময়া ইনতা মাফি সুফাদা। এখানে ওয়াইন অর্থ কোথায়, ময়া অর্থ পানি, ইনতা অর্থ তুমি, মাফি সুপ অর্থ দেখোনি, হাদা অর্থ এটা। ওয়াইন ময়া ইনতা মাফি সুফাদা, কোথায় পানি, তুমি এটা দেখোনি। ঠিক আছে মালিক, সমস্যা নাই, এর আরবি বাক্যটি হবে তাইয়াব মুদের মাফি মুশকিলা। এখানে তাইয়াব অর্থ ঠিক আছে, মুদের অর্থ মালিক, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। তাইয়াব মুদের মাফি মুশকিলা, ঠিক আছে মালিক, সমস্যা নাই। কেন সবসময় ঘুমাও, এর আরবি বাক্যটি হবে লেশ আলাতুল নুম। এখানে লেশ অর্থ কেন, আলাতুল অর্থ সবসময়, নুম অর্থ ঘুম। লেশ আলাতুল নুম, কেন সবসময় ঘুমাও। কেন পানি আসে না, এর আরবি বাক্যটি হবে লেশ মাইজি ময়া। এখানে লেশ অর্থ কেন, মাইজি অর্থ না আসা, ময়া অর্থ পানি। লেশ মাইজি ময়া, কেন পানি আসে না। তুমি একটু ফ্রি হলেই ঘুমাও, এর আরবি বাক্যটি হবে ইনতা শোয়া ফাদিনুম। এখানে ইনতা অর্থ তুমি, শোয়া অর্থ একটু, ফাদি অর্থ ফ্রি, নুম অর্থ ঘুম। ইনতা শোয়া ফাদিনুম, তুমি একটু ফ্রি হলেই ঘুমাও। মালিক তোমার চা নাও, এর আরবি বাক্যটি হবে শিল মদিন ইনতা শাই।
এখানে শিল অর্থ নেওয়া, মুদির অর্থ মালিক, ইন্তা অর্থ তোমার, সাই অর্থ চা। শিল মুদির ইন্তা সাই, মালিক তোমার চা নাও। দোকানে যাও, একটি রুটি নিয়ে আসো। এর আরবি বাক্যটি হবে রুহ বাকালা জিব ওয়াহেদ খুবজ। এখানে রুহ অর্থ যাওয়া, বাকালা অর্থ দোকান, জিব অর্থ নেওয়া, ওয়াহেদ অর্থ একটি, খুবজ অর্থ রুটি। রুহ বাকালা জিব ওয়াহেদ খুবজ, দোকানে যাও, একটি রুটি নিয়ে আসো। তুমি শুধু দেখো আমার ঘুম। এর আরবি বাক্যটি হবে ইনতা বাস শুফ আনা নুম। এখানে ইনতা অর্থ তুমি, বাস অর্থ শুধু, শুফ অর্থ দেখা, আনানুম অর্থ আমার ঘুম। ইনতা বাস শুফ আনানুম, তুমি শুধু দেখো আমার ঘুম। তুমি কাজগুলো দেখো না। এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি শুফ সুগল। এখানে ইনতা অর্থ তুমি, শুফ অর্থ দেখা, মাফি শুফ অর্থ দেখো না, সুগল অর্থ কাজ। ইনতা মাফি শুফ সুগল, তুমি কাজগুলো দেখো না। মোহাম্মদ চা দাও। এর আরবি বাক্যটি হবে মোহাম্মদ জিব শাই। এখানে মোহাম্মদ অর্থ মোহাম্মদ, জিব অর্থ দাও, শাই অর্থ চা। মোহাম্মদ জিব শাই, মোহাম্মদ চা দাও। চিনি বেশি না চিনি কম? এর আরবি বাক্যটি হবে সুক্কার মাফি জিয়াদা সুক্কার সইয়া। এখানে সুক্কার অর্থ চিনি, মাফি জিয়াদা অর্থ বেশি না, সয়া অর্থ কম বা একটু। সুক্কার মাফি জিয়াদা সুক্কার সইয়া, চিনি বেশি না চিনি কম? না, না সবসময় ঘুমাই না। এর আরবি বাক্যটি হবে লালা মাফিনুম আলাতুল। এখানে লালা অর্থ না না, মাফিনুম অর্থ ঘুমাই না, আলাতুল অর্থ সব সময়। লালা মাফিনুম আলাতুল, না না সবসময় ঘুমাই না। আমার বেতন লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা রাতিব। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, রাতিব অর্থ বেতন। আনা আবগা রাতিব, আমার বেতন লাগবে। আজ আমি বেতন পাবো। এর আরবি বাক্যটি হবে আলিউম আনা হাতছেল রাতিব। এখানে আলিউম অর্থ আজ, আনা অর্থ আমি, হাতছেল অর্থ পাওয়া, রাতিব অর্থ বেতন। আলিউম আনা হাতছেল রাতিব, আজ আমি বেতন পাবো। একদিন তুমি সবকিছু পাবে। এর আরবি বাক্যটি হবে অহেদম ইনতা হাতছেল কুলুসাই। এখানে অহেদম অর্থ একদিন, ইনতা অর্থ তুমি, হাতছেল অর্থ পাওয়া, কুলুসাই অর্থ সবকিছু। অহেদম ইনতা হাতছেল কুলুসাই, একদিন তুমি সবকিছু পাবে। তুমি কেন আসো নাই? এর আরবি বাক্যটি হবে ইনতালেশ মাইজি। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, ইজে অর্থ আসা, মাইজি অর্থ না আসা। ইনতালেশ মাইজি, তুমি কেন আসো নাই? আমি তোমাকে ডাক দিয়েছি। এর আরবি বাক্যটি হবে আনা নাদি ইনতা। এখানে আনা অর্থ আমি, নাদি অর্থ ডাকা, ইনতা অর্থ তোমাকে। আনা নাদি ইনতা, আমি তোমাকে ডাক দিয়েছি। কথা ঠিক নাকি ঠিক নয়? এর আরবি বাক্যটি হবে কালাম সা অলালা। এখানে কালাম অর্থ কথা, সাহ অর্থ ঠিক, অলা অর্থ নাকি, লা অর্থ না। কালাম সাহ অলালা, কথা ঠিক নাকি ঠিক নয়? আসো একসাথে খাবো। এর আরবি বাক্যটি হবে তাল সাওয়া সাওয়া আক্কেল। এখানে তাল অর্থ আসো, সাওয়া সাওয়া অর্থ সাথে বা একসাথে, আক্কেল অর্থ খাওয়া। তাল সাওয়া সাওয়া আক্কেল, আসো একসাথে খাবো। হে মুদির মাস শেষ। এর আরবি বাক্যটি হবে ইয়ামুদের শাহার খালাস। এখানে ইয়ামুদের অর্থ হে বস বা হে মুদির, শাহার অর্থ মাস, খালাস অর্থ শেষ। ইয়ামুদের শাহার খালাস, হে মুদির মাস শেষ।